নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ইরান ইসরায়েলকে দিমু দিমু করে দিয়েই ফেলবে নাকি রণে ভঙ্গ দেবে, এই প্রসঙ্গ নিয়েই আজকের এই প্রতিবেদন। দর্শক, আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে সরাসরি একটি সংঘাতের আশঙ্কা রয়েছে এবং এই সংঘাতটির সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে গত 1 এপ্রিল ইসরায়েল সিরিয়াতে ইরানের একটি দূতাবাস ধূলিসাৎ করে দিয়েছে এবং আপনারা জানেন যে দূতাবাসকে একটি সার্বভৌম এলাকা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং সিরিয়াতে ইরানের দূতাবাস মানে ইরানের ভূমিতে ইসরায়েল আক্রমণ করেছে। সো ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা এটার যথোপযুক্ত প্রতিশোধ নেবে এবং এই প্রতিশোধ স্পৃহাটা ইরানের এসেছে। কারণ হলো, আপনারা জানেন যে গত 2020 সালে ট্রাম্প জমানায় যখন ইরানের রেভলিউশনারি গার্ড কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানিকে আমেরিকান ড্রোনের মাধ্যমে ইরাকে হত্যা করা হয়, তখন ইরান প্রতিশোধ নিয়েছিল এবং সেটা একটা বোঝাপড়ার মাধ্যমেই তারা, কারণ তাদের মুখ রক্ষা করার একটা ব্যাপার ছিল সেই মুহূর্তে। তারা যদি আমেরিকার সেই হামলার জবাব না দিতে পারে তাহলে তাদের প্রেস্টিজের হ্যাম্পার হয়। সেই ক্ষেত্রে আমেরিকা তাদেরকে অ্যালাউ করেছে যে ইরাকে তাদের একটা ঘাঁটিতে কয়েকটা মিসাইল মারতে। ক্ষয়ক্ষতি কিছুই হয় নাই, জাস্ট টু সেভ দেয়ার ফেস। এবং এতে করে তারা ভেবেছিল যে ইসরায়েলেরও বোধহয় এবার প্রতিশোধ নেওয়া যাবে এবং শক্তভাবে প্রতিশোধ নেওয়া যাবে। এবং সিরিয়াতে যখন ইরানি দূতাবাস ধূলিসাৎ হলো, এরপর আমরা দেখেছি যে তাদের বাগাড়ম্বর, যে কিভাবে তারা আক্রমণ করবে। কিন্তু এখন ইরান কি আক্রমণ করবে, আদৌ করবে? অনেকগুলি ক্যালকুলেশন মিসক্যালকুলেশনের মধ্যে হয়ে গেছে। আমি সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে দেব। দর্শক, ইরান সম্প্রতি ওয়াশিংটনকে ইঙ্গিত দিয়েছে যে সিরিয়ায় তাদের দূতাবাসে ইসরায়েলের যেই আক্রমণ হয়েছে সেই আক্রমণের জবাব এমনভাবে তারা দিবে যাতে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে না পড়ে এবং এ ব্যাপারে তারা কোনো তাড়াহুড়া করবে না, তারা সময় নেবে, তারা ভাববে, তারা দেখবে কি হয়। গত রোববার আরব রাষ্ট্র ওমান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ওয়াশিংটনের কাছে ইরানের পক্ষ থেকে এই বার্তাটি পৌঁছে দেন। আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে সেই 1969 সাল থেকে, যখন ইসলামী বিপ্লব ঘটে, যেখানে যখন এই শাহ ডাইনেস্টিকে তারা বিতরণ করে। আপনারা জানেন সেই মুহূর্তে আমেরিকার এমবেসি তারা দখল করেছিল তেহরানে এবং প্রায় 52 জন বা 56 জন কে জিম্মি রাখা হয়েছিল আমেরিকান ডিপ্লোম্যাটিক অফিসিয়ালদেরকে 444 দিন। এবং সেইটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। তখন জিম্মি কার্টার একজন দুর্বল রাষ্ট্রপতি ছিল আমেরিকার এবং পরবর্তীতে রিগান বলেছে যে যেই দিন রিগান প্রেসিডেন্ট হবে সেই দিনের 24 ঘন্টার মধ্যে যদি এই জিম্মিদেরকে মুক্তি না দেয় তাহলে ইরানকে তামা করে দেবে। এবং আশ্চর্যজনকভাবে রোনাল্ড রিগান শপথ নেওয়ার 4 ঘন্টার মধ্যে তারা ইরান এই জিম্মিদেরকে মুক্তি দিয়েছিল। তো যাই হোক, এই যেহেতু ইরানের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে ওমান অনেক সময়ই তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করে। তো ওমানের মাধ্যমে পাঠানো যেই বার্তা, সেই বার্তায় বলা হয়েছে যে ইরান খুব স্পষ্ট করে বলেছে যে তারা সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া কন্ট্রোলভাবে, নিয়ন্ত্রিতভাবে দিতে চায় এবং সেটা হবে নন এসকেলেটরি, অর্থাৎ সেটা কোনো ধরনের আগ্রাসন হিসাবে না, জাস্ট একটা স্ল্যাপ, একটা থাপ্পড় দিতে চায়
এবং যাতে এই ক্ষেত্রে তারা হয়তো তাদের যে আঞ্চলিক মিত্রগুলি আছে, যে প্রক্সিগুলি আছে, যেমন আপনারা জানেন যে হামাস তাদের একটা প্রক্সি, হেজবুল্লাহ, তারপরে ইসলামিক জিহাদ বা এই জাতীয় হাউতি গ্রুপ ইয়েমেনের, এদেরকে দিয়ে করার পরিকল্পনা করতেছে তারা নিজেরা না করে। এই কূটনৈতিক বার্তাটিতে ইরানের একটি সতর্ক দৃষ্টিভঙ্গি প্রদান করা হয়েছে যাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা না নেয় এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে যাতে সামরিকভাবে এইখানে সংঘাতে জড়িয়ে না পড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত বুধবার বলেছে যে ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং এটি হবেই, কারণ সিরিয়ায় তাদের দূতাবাসে হামলা করা মানে ইরানের মাটিতে হামলা করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তার ওমান বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সহ বেশ কিছু দাবি উত্থাপন করেছে যে আমরা ইসরায়েলের সাথে একটু রয়ে সয়ে চলবো, আমরা তেমন কিছু করব না বা আমরা নিজেরাও করব না, অন্য কেউ দিয়ে করাবো, কিন্তু আমাদের মুখ রক্ষা করার জন্য এটা করতে হবে এবং আমেরিকা যাতে এটাতে অংশ না নেয়, ইসরায়েলের পক্ষ নিয়ে যাতে সামরিকভাবে আমাদের উপর আক্রমণ না করে এই জিনিসটা বিনিময়ে তারা বলেছে যে এই গাজায় স্থায়ী একটি যুদ্ধবিরতি মানতে হবে। কিন্তু সেই বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা তাদের এই যুদ্ধ থামাবে না। ইরান ইসরায়েলের উপর নিয়ন্ত্রিত আক্রমণ, যেটাকে কন্ট্রোলড অ্যাটাক বলে আর কি, এবং সেই নিয়ন্ত্রিত আক্রমণ করলে আমেরিকা এতে জড়িত হবে না এই গ্যারান্টিও চেয়েছে, যে আমেরিকা যাতে তাদেরকে গ্যারান্টি দেয় যে ইরান যদি ছোটখাটো হামলা করে ইসরায়েলের উপর তাহলে আমেরিকা অংশগ্রহণ করবে না তাতে। কিন্তু যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে সেই দাবি প্রত্যাখ্যান করে দেয়। প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার বলেছেন যে ইরান ইসরায়েলে একটি বড় ধরনের আক্রমণ শুরু করার হুমকি দিচ্ছে এবং এই কারণে তিনি ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুকে ফোন করে বলেছেন যে ইরান এবং তাদের প্রক্সিদের কাছ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো হামলা ও হুমকির ব্যাপারে এবং ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের ইস্পাত কঠিন প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। অর্থাৎ ইসরায়েলের উপর আক্রমণ হলে বা ইসরায়েলের নিরাপত্তা বা ইসরায়েলের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হলে আমেরিকা তার পাশে থাকবে। পক্ষান্তরে ইসরায়েল বলেছে যে ইরানের যে কোনো হামলার জবাব তারা দিবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস গত বুধবার ফার্সি, যেটা ইরানিয়ান ভাষা, ফার্সি এবং হিব্রু ভাষায় এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন ইরান যদি তার ভূখণ্ড থেকে আক্রমণ করে ইসরায়েল তার জবাব দেবে এবং ইরানে আক্রমণ করবে। দ্ব্যর্থহীন ভাষায়, ইরানিয়ান ভাষায়, ফার্সি ভাষায় এবং হিব্রু ভাষায় এই মেসেজটা তিনি দিয়েছেন। গত বৃহস্পতিবার তেল নফ বিমান ঘাঁটি পরিদর্শনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা সোজা কথায় একটা জিনিস বলে দিতে চাই, যারা আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব। আমরা প্রতিরক্ষামূলক অর্থাৎ ডিফেন্সিভ এবং আক্রমণাত্মক অর্থাৎ অফেন্সিভ উভয়ভাবেই ইসরায়েল রাষ্ট্রের সমস্ত নিরাপত্তাজনিত প্রয়োজন মেটাতে প্রস্তুত আছি। স্টার্ন ওয়ার্নিং। এবং এতে করে কিন্তু ইরানের একটু নড়বড়ে অবস্থা হয়ে গেছে। এখন দর্শক, ইরানের সমস্যাটা কি? ইরানকে এই মুহূর্তে অবশ্যই প্রমাণ করতে হবে যে
কেউ তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তারা তার প্রতিশোধ নেবে। তাদের মিত্ররা, জঙ্গি সংগঠনগুলো, যাদেরকে তারা এ যাবৎকাল ব্যবহার করে আসছে, তাদের কাছে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হলে ইরানকে কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। ইরানকে প্রমাণ করতে হবে যে এই গ্রুপগুলিকে তারা সুরক্ষা দিতে পারে এবং তাদের নিজেদের সুরক্ষাও তারা দিতে পারে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিলে ইরানের ওপর ইসরায়েল সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। সেক্ষেত্রে আমেরিকাও ইসরায়েলের সহায়তায় এগিয়ে আসতে পারে, যা তাদের জন্য খুব ধ্বংসাত্মক হতে পারে এবং সেটা তারা বুঝতে পেরেছে এবং সেটা তারা আমলে নিয়ে আমেরিকার চ্যানেলে এই তথ্যগুলি দিচ্ছে, বার্তাগুলি পাঠাচ্ছে যে এই মুহূর্তে আমাদের পিছু হটার সুযোগ নাই, আমাদেরকে কিছু একটা করতে হবে, তা না হলে আমাদের প্রেস্টিজ নষ্ট হচ্ছে। ইরানি সূত্রগুলো বলেছে যে যুক্তরাষ্ট্র ইরানকে সংযমতা প্রদর্শন করতে এবং কূটনৈতিকভাবে সমাধানের উপায় বের করতে বলেছে। তারা ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইসরায়েলের উপর সরাসরি আক্রমণের ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের পাশে থাকবে। ইরানি সূত্রগুলো বলেছে যে ইরান বিশ্বাস করে যে নেতানিয়াহু ইরানকে একটা যুদ্ধে টেনে আনার ফন্দি করতেছে, তাই তারা একটু রয়েস হয়ে প্রতিশোধ নিতে চায় এবং তারা ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা এড়াতে চায় এবং তাদের জঙ্গি মিত্রদের দ্বারা অন্য কোনো দেশ বা অন্য কোনো এলাকা থেকে আক্রমণ করতে চায়। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদেরকে ইসরায়েলের সাথে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে একটি বার্তা দিতে বলেছেন। ইরান এখন দ্বিধাগ্রস্ত কিভাবে প্রতিশোধ নেওয়া যায় যাতে তাদের মুখ বাঁচাতে পারে। সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। ইরান জানে ইসরায়েল আমেরিকার চেয়ে অনেক বেশি আনপ্রেডিক্টেবল, অনেক বেশি অপ্রত্যাশিত। যে কোনো সময় যা কিছু করে ফেলতে তারা পিছপা হবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্টতই উদ্বিগ্ন যে ইসরায়েলকে ভয় দেখাতে গিয়ে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে সেটা ভয়াবহ আকার ধারণ করবে, পাল্টা উত্তেজনা ছড়িয়ে পড়বে। ইসরায়েলের বিরুদ্ধে ইরান সরাসরি প্রতিশোধমূলক হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়ানোর জন্য ইরানকে চাপ দিতে চীনের ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা এবং পশ্চিমা কূটনীতিকরা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তুরস্ক ও সৌদি আরবের অন্যান্য প্রতিপক্ষের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীদের স্পষ্ট করতে বলেছেন যে উত্তেজনা কারো স্বার্থে নয় এবং দেশগুলির উচিত ইরানকে উত্তেজনা না বাড়াতে অনুরোধ করা। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে তাদের ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সাথেও কথা বলছে এবং তাদের সাথে ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠাতে আহ্বান জানিয়েছে যে উত্তেজনা সৃষ্টি করা ইরানের স্বার্থে নয়, এটি অঞ্চলের স্বার্থে নয় এবং এটি বিশ্বের স্বার্থেও নয়। সুতরাং দর্শক, এখন আমরা দেখব যে ইরান কি করে, কারণ ইরান পিছু হটার কোনো সুযোগ নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ তাদের সার্বভৌম দূতাবাসে আক্রমণ করা হয়েছে। অপরদিকে তারা জানে যে ইসরায়েল কি জিনিস, ইসরায়েলকে হামলা মানে তাদের অবস্থা তামাতামা হয়ে যাবে। তো আবার এদিকে কিছু না করলে তাদের যেই সাঙ্গপাঙ্গ আছে, যাদেরকে তারা অস্ত্র বারুদ টারুদ দিয়ে সাহায্য করেছে, উস্কানি দিয়ে লাগিয়ে দিয়েছে, তারা কইব যে তুমি তো এখন নিজেরই সামলাইতে পারো না, তাহলে আমাদের কেমনে সামলাইবা। বিষয়টা এখন খুব ইন্টারেস্টিং পর্যায়ে চলে গেছে। অপেক্ষা করুন। নমস্কার, বাই বাই।